হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকের ব্লগ তো তোমরা দেখেছো যে আমাদের এখানে 24 প্রহর চলছে। কালকে ছিল মানে এমনি শেষ দিন, আজকে হচ্ছে মানে অ্যাকচুয়াল শেষ দিন, মানে আজকে হচ্ছে ধুলোট। তো আর আজ হচ্ছে 17ই ফেব্রুয়ারি, মানে হচ্ছে আজকে আমার জন্মদিন। আর আজকে এখন সুমন অফিস যাচ্ছে, ও চলে আসবে, আমি যাচ্ছি না সকালবেলায়। কারণ কি কালকে তো মা বাবা এসেছিল, কালকে রূপাদের বাড়িতে একটা ছোট্ট মানে অনুষ্ঠান ছিল আর কি। তো গেছিলাম সবাই, তো সেখানে কোনো ব্লগ আমি আর কি করিনি। তো তারপরে মা বাবা বাড়ি চলে গিয়েছিলো। আজকে আবার মা বাবা, ছোটো মানি, শোভন, ছোটো আঙ্কেল, কাকিমা সবাই আসবে। আর রাহুলও আজকে আসবে, রাহুল কালকে আসেনি যেহেতু ওদের বাড়িতে অনেক লোকজন ছিল। রূপাও আসতো না, তো রূপা চলে এলো যেহেতু গাড়িটা নিয়ে গেছিলো, বললো সুবিধা হবে বলে চলে এসছে রূপা কালকে বিকেলে আমাদের সাথে। তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সকাল সকাল পছন্দের ব্রেকফাস্টও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাওয়া হচ্ছে। মানে আমি ক্যামেরা অন করলে কি তখন ঢং করতে ইচ্ছে করে নাকি, শয়তানটা। এই যে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে চিড়ের পোলাও। আর কি কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদের সাথে সেটা আগে শেয়ার করি। ঠিক আছে, এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। সব একে একে দেখাবো কি কি রান্না বান্না হচ্ছে আজকে। নিচ্ছি, মা ওদিকে রান্না করছে, কারণ কীর্তন শুরু হয়ে যাবে, মা ধরে যাবে, রাত্রে রান্নাটা না করলে হবে না। তবে আমরা দুজনে এখন বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি। সুমন অফিস চলে গেল। সুমন আমাকে বলছিল যে তুমি চলো, চলে আসবে রাত্রি অফিস থেকে, মানে আমার স্যারও তাই বললেন কিন্তু যে চাইলে যেতে পারো তাড়াতাড়ি। কিন্তু আমি ইচ্ছা করে আর কি আজকে পুরোটাই ছুটি নিয়ে নিলাম, কারণ আমি গেলে সকাল থেকে এগুলো কিছু করতে পারবো না। তারপরে মা আসবে, মানে মারা সবাই আসবে, খুব অসুবিধা হয়ে যাবে। তো ওর জন্য আমি আজকে অফিসটা গেলাম না, ছুটি নিয়ে নিয়েছি। গুছানো হয়ে গেছে। আর এই বেডশিটগুলো, এগুলো এটাও মনে হয় গিফটই পেয়েছিল বোনের বিয়েতে। কালারটা খুব ভালো লাগছে, দেখো, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, পার্পেল, কালারটা বেশ ভালো। আর এটার সাথে তো পিলো কভার ছিল, আর এটা না এক্সট্রা ছিল, মানে এটা মা আর কি কিনে রেখেছিলো। আমি না সাইডে আমার একটা বালিশের দরকার পড়ে, তো আমি এখানে মেনলি আগে আমি কোল বালিশ নিতাম না, আমার ভালো লাগতো না। তো আমার এরকম সাইডে বালিশই প্রয়োজন হয়। শ্বশুর করে ছোটো কোল বালিশ আছে, তাই খুব ভালো লাগে, মানে বড় কোল বালিশ আমার ভালো লাগে না। তো ওটার সাথে মা আর কি ম্যাচ করে না ওই কভারটা লাগিয়ে দিয়েছে, মানে একই রকম টাইপের লাগছে আর কি দেখতে। এই রুমেও এখানে বোন শোবে, বোন আর রাহুল। তো এখানেও আর কি নতুন বেডশিট পাতা হয়েছে। এটাও গিফট পেয়েছে। এটার সাথে দুটো পিলো কভার। মানে আমার না যখন জানি না আমার মতো তোমরা কারা কারা আছো, মানে নতুন যখন বেডশিট পাতা হয় খুব সুন্দর দেখতে লাগে, তোমাদেরকে দেখাতেও বেশ ভালো লাগে। মানে নতুন না আর কালারফুল না আমার খুব ভালো লাগে। মানে অনেকে দেখেছি হোয়াইট কালারের, হোয়াইটের মধ্যে মানে বেশিরভাগ পছন্দ, কিন্তু আমার না মানে হোয়াইট থাকবে, যেমন এটা দেখো ব্লুটা বেশি আছে, হোয়াইটটা কম আছে, এটা ভালো লাগছে। মানে হোয়াইটটা বেশি, আদার্স কালারটা কম, ওটা আমার ভালো লাগে না। জানি না, সবার আলাদা আলাদা চয়েস। তো আমার কিন্তু এরকম কালারই বেশি ভালো লাগে। আর এটা খুব সুন্দর, দেখো কোল বালিশের কাভারটা বেশ সুন্দর। আর আমাদের এই ঘরটাও আর কি একটুখানি করে চেঞ্জ করা হয়েছে, মানে এখানে আলমারিটা ছিল, এটাকে ওই ঘরে শিফট করা হয়েছে। এখানে একটা সোফা রাখা হয়েছে, তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখো তারা দেখেছো, আলমারিটা শিফট করে অন্য ঘরে রাখা হয়েছে। এখানে আমার শাড়ি, সুমনের জামা কাপড়গুলো বার করে রাখলাম। আমি এই হলুদ আর লালের শাড়িটা পরছি। এই শাড়িটা না তো পরি না, এই কারণেই শাড়িটা খুব সুন্দর কিন্তু খুব ভারী শাড়ি, জানো তো। ভেবেছিলাম হালকার মধ্যে কিছু পরবো, তো মা বললো না একটা সিল্ক পর, তো ওই জন্য সিল্কেই পরছি। এই দেখো এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, 2-3 বার পরেছি। আর এই যে সুমনের জামা কাপড় বার করে এলাম, ওই ফুল স্লিভস টি শার্টটা পরবে, রেডি করে রেখে দিলাম। কারণ নাহলে স্নান টান করে বেরিয়ে না প্রচুর হড়বড়ি হয়ে যায়, সব আমি আগের থেকে রেডি করে রেখে দিলাম, বেরিয়ে জাস্ট রেডিটা হবো। কারণ এইদিকে মায়ের আজকে তাড়াতাড়ি আছে না, ওর জন্য। এই দেখো রেডি হয়ে গেছি, মানে এমনি রেডি হয়ে গেছি, শাড়িটা পরিনি এখনো পর্যন্ত। আর কালকেও না আমি মানে বোনের কানবালাটা আমি পরেছিলাম, আর বোন আমার কানবালাটা পরেছিল। আর আজকে আমি বোনের চোকারটা পরেছি, বোন আমার চোকারটা পরবে। আর চুটটাও, মানে আমার বালাটা খুলে দেবো, আমার বালাটাও পরবে, আর ওর চুটটা আমি পরেছি। ভালো, মানে এক্সচেঞ্জ করে করে পরা হচ্ছে, দুজনকার দুরকম পরা হচ্ছে ওর জন্য। আর তোমাদেরকে তো দেখালাম যে কোন শাড়িটা পরবো, কিন্তু দেখলাম আজকে যখন আমার জন্মদিন, তো নতুন একটা শাড়ি আমার আছে যেটা মা ভাইফোঁটায় দিয়েছিল, তো ওটা এখানে নেই, রাত্রি আছে, আমি আনিনি। তো মা তো আসছে,
মাকে বললাম নিয়ে আসতে, তো মা নিয়ে আসলে আমি একবারে তারপরে শাড়িটা পরে নেবো, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। মানে ওই সাইডে কিন্তু ফলস পিকো কিচ্ছু করার নেই, ব্লাউজ পিস বানানো নেই, তো যেহেতু সাইডটা মানে পিকো করার দরকার নেই, তো ঠিক আছে এখানেই তো থাকবো, ওটা পরা যেতে পারে, তো ওটাই আর কি করছি। পুরো রেডি হয়ে তারপর তোমার সাথে আবার দেখা। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটা যেহেতু ব্লাউজ পিস করানো নেই তাই এই হাকোবাটা দিয়ে পরলাম, সাদা হাকোবাটা দিয়ে। আর এদিকে যে মাটনটা হয়ে গেছে রান্না বান্না, শুধু এটাই বাকি আছে। আর মাও রেডি হয়ে গেছে, মাও এসেছে, মা বাবা সবাই চলে এসেছে। হ্যাঁ লাঘব করবার জন্য মাথায় গামছার পাক বেঁধে তুই জল বইছিস, আর দুঃখী তুই হচ্ছিস সেই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। তা বাবা এই বৃন্দাবনে কি জন্য এসেছিস? প্রভু আমি যৌবনে ঝাড়ু সেবা দেয়, দুঃখীর সেই তিলক দেখে, সেই তিলক তো আর 5টা তিলকের সাথেও মিলছে না, সম্পূর্ণ অন্যরকম সেই তিলক। স্বয়ং রাধারানী নিজে হাতে এঁকে দিয়েছেন যে তিলক। সবাই যখনই দুঃখীকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে দুঃখী, এই তিলক তো তোর গুরুর দেওয়া তিলক নয়, এই তিলক তুই কোথায় পেলি? দুঃখী তখন সবাইকেই বলে রাধারানীর কৃপা। এই কথাটা যে দুঃখী রাধারানীর কৃপাতে এক অন্যরকম তিলক করছে। কারা? হ্যাঁ হ্যাঁ কে? अभी तक नहीं दिया, बस जो सारा बिल है बिल सब दिया। हम उसको फोन करे तो फोन नहीं उठा। আজকে ফেসবুকে লাইভও করলাম, পুরো ঝুলোটা যেমন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলো। সুমন তো ভিডিও করেছিল, তো সেটাও তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এখন তো তোমাদেরকে দেখালাম যে মানি কাকিমার সবাই আগে এসেছেন, আর সবাই আর কি খাওয়া দাওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি বোলতলায়, মানে হরি মন্দিরে। এখন বাতাসা, যেটা বাতাসা ছড়ে, চকলেট ছড়ে, সেগুলো এখন হবে। তো চলো এবার যাওয়া যাক। আর এখন ওই 3:30 মতো বাজছে। এই বছর মনে হচ্ছে একটু লেট করেছে, আগের বছর তো আমি আসিনি, মা বলছে এবছর একটু লেট করেছে। আগের বছর তাড়াতাড়ি, মানে আগের বছর পর্যন্ত তাড়াতাড়ি হয়েছে, এই বছর একটু আর কি লেট করেছে আর কি। দাঁড়াও দাঁড়িয়ে না বাবা, দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই খাবারগুলো খায় না, লোককে দিয়ে দিই, কিন্তু আর লোক হোক, দাঁড়াও আরো লোক হবে, দেখো শেষ কটা বললি? দিদুরা থেকে নিয়ে নিয়ে ভরছি নাকি তুই? ও
ওইগুলো দেখছি কখন ছড়াবে আমি দাঁড়া छोड़ो আমাদের মতো চিনছে না শর্মিষ্ঠা এই সামনের দিকে ছোড়ো তো দেখলেই যে একবার বাজার গিয়েছিলাম, এখন একটু মানে তোমার সকালে তোমাদেরকে বললাম যে কেক কাটা হবে। তো রাখি দিদিদেরকে আসতে বলা হয়েছে, রাখি দি, রাহুলদা, রামদা, পম্পা দিদিকে বলেছিলাম সকালে আসতে 24 পরের জন্য। তো রাহুলদা, রামদা দুজনেই আর কি আজকে বেরোতে পারেনি। তো আমি বললাম ঠিক আছে সকালে নাইবা আসতে পারো, বিকেল দিকে একটু এসো। তো ওরা এখন আসবে, তো ওই জন্য একটুখানি বাজারে গেছিলাম। সেরকমই ধরো আমাদের জন্মদিনে কিছু করা হয় না, আর এখন এত বড় হয়ে গেছে আরও কিছু করা হবে না। তো যেহেতু সকালবেলায় ওরা আসতে পারলো না, ওদেরকে বলেছিলাম, ভেবেছিলাম যে বিকেল দিকে একটু কেক কাটবো ঘরের সবাই মিলেই। তো এদিকে মানিরাও বাড়ি চলে গেল, কারণ মেসো ডিউটি গেছে, ডিউটি থেকে আসবে। আর কাকিমা, ছোটো আঙ্কেল সবাই চলে গেল। তো ভাবলাম যে মারা আর আমরা এই কজন মিলে কাটবো কেক। তো রাহুল দ্বারা যেহেতু আসেনি রাখি দিদা, তো বললাম না তোকে সন্ধ্যাবেলাতে আসতে। রাখি দি বলছিল যে সকাল দিকে না যেতে পারলে বিকেল দিকে একবার যাবো। তো ওরা আর কি বিকেল দিকে আসবে, মানে বিকেলবেলা সন্ধ্যে হয়ে যাবে, এখনও আসেনি। আর সবাই ড্রেস চেঞ্জ করেছে, আমি চেঞ্জ করি না, আমি শুধু চোখা টোকারগুলো খুলে নিলাম, ওগুলো পরে খুব অস্বস্তি লাগছিল। তো আমি দেখলাম যে আবার সাইডে খুলবো, আবার শাড়ি পরতে হবে, ওর জন্য কিছু চেঞ্জ করিনি, একবারে কেটে কেটে নেবো। এই সিস, কটা চকলেট কুড়িয়েছিস বল বল বল, আমরা বলছিস যে 36 না বাচ্চা ছোটটা করে নি হাতে নাও। 40টা হবে বাতাসা কটা? 40টা। সিস কালকে স্কুলে গিয়ে ওর ফ্রেন্ডদেরকে দেবে। আমার জন্মদিন ছিল না, বলবি দীপাঙ্কির জন্মদিন ছিল, এগুলো দিয়েছে। বাঙালি তো বলা যাবে না, তুই হিন্দিতে বলবি, বেঙ্গলি বলা যায়, তুই হিন্দিতে বলবি। হিন্দিতে নয় শুধু ইংলিশে। ইংলিশে বলবি। ইংলিশে বানাতে পারি না। ওই ইংলিশ বলতে পারে না, ও বলে না। বলি একটু কে রে বল, আমাকে শোনা একটু ইংলিশ শোনা। আমি কিছুই জানি না। হ্যাঁ বলি। বাইরের দিক থেকে একটু বিটটা দিয়ে একবার আলে সেই কি এখন ছাড়া যাবে না, কয়দিন পর নাকটা এত বড় হয়ে যাবে না। হরির মন্দিরটা কোথায়?
হ্যাঁ চলুন আপনারাও করলেন? না আমরা করি না, নতুন করে করবো না, আমরা করি না যে নতুন করে না, আমরা তো জন্মদিনই করি না। আমাদের মেয়েদের জন্মদিন নাই, আমাদের না, আমাদেরও করি না। না, না, আমাদেরও করি না। কিন্তু যেহেতু আন্টি না কি বলি ওদেরকে আগে দেবো। হ্যাঁ, খাই দিবি কেউ খাচ্ছে না গো। না, ধরো ধরো ওরকম কর। এখন বাজে হচ্ছে 11:15 মতো। রাখিদিরা বাড়ি চলে গেছে। রামদা পম্পাদের একটু আগে খেয়ে নিয়েছিল, কারণ ওর মেয়েটার কালকে স্কুল আছে সকালেই, তো ওর জন্য একটু আগে বেরিয়ে গেছে। তারপরে রাখিদি রাহুলদারও সবাই গেল কিছুক্ষণ আগে। তারপরে আমি আর বোন শুধু খেতে বাকি ছিলাম, খেলাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো আমার জন্মদিন কিন্তু সেভাবে করা হয় না, তোমরা দেখে আসছো ব্লগে, জাস্ট ঘরের লোকজনদের নিয়ে। তো অ্যাকচুয়ালি রাখিদিকে রাখিদি রাহুলদা রামদাদেরকে সকালে আর কি 24 পরের জন্য আসতে বলেছিলাম, ঝোলটার জন্য। মানে আমাদের এখানে 24 পরটা একটু আলাদা রকম হয়, তো ওই কারণে বলেছিলাম আসবে। কারণ দেখেছো তোমরা ব্লগে ওদের সাথে আমাদের বন্ডিংটা একটু বেশি ভালো, তো ওদেরও সব কিছুতে আমাদের ইনভাইট করে। তো ওর জন্য নিমন্ত্রণ, মানে ওদেরকে নিমন্ত্রণ করেছিলাম যে সকালে এসো। তো রাহুলদা রাখিদিরা আসতে পারেনি, মানে রাহুলদা রামদাদের অফিস থেকে বেরোতে পারেনি। স্বাভাবিক আজকে সোমবার অফিস ছিল, তো বললো যে বিকেল দিকে যাবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোমরা বিকেল দিকেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো ওরা যখন এলো, তাই ওদের আসার পরে আমরা কি কেক কেটেছিলাম। তো আমার জন্মদিন যখন ওরা জেনে গেছিলো, অবশ্যই অফিসে কাজ করে তো একসাথে, তো মানে জানে আর কি, আর আগেও আর মানে আগে থেকে আর কি জানে। তো খালি হাতে মানে ওরা আসেনি, অনেক গিফট নিয়ে এসছে। এখন তোমাদেরকে সেগুলো দেখাবো। মানে এই জন্য তোমাদেরকে বলছি, মানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, মানে হয়তো কেউ কেউ ভাবতে পারে যে আমি তো আর কাউকে ইনভাইট করিনি। আমি কিন্তু বার্থডের জন্য অ্যাকচুয়ালি ইনভাইট করিনি কাউকে, মানে বললামই যে আমার বার্থডে করা হয় না। এটা শুধুমাত্র 24 পরের জন্য আর কি বলা হয়েছিল। মানে আমার খুব খারাপ লাগে, মানে আমার মানে তোমরা আমার ব্লগে দেখেছো যে আমার সাথে কিন্তু অনেককে, মানে আমার বন্ধু বান্ধব সবার কিন্তু খুব ভালো বন্ডিং। মানে দেখবেন ওদের সমস্ত কিছুতে আমাকে ইনভাইট করে, আমাকে সুমনকে তোমরা দেখেছো, মানে ব্লগে দেখেছো। ওই কারণেই বলা যে আমি কিন্তু যখন কোনো অনুষ্ঠান করব, আমার বিয়ে তো হয়নি, মানে ফিউচারে যখন কোনো অনুষ্ঠান করবো সবাইকে বলবো। তো মানে বার্থডেটা জাস্ট করা হয়নি, এমনি আর কি ওদেরকে আসতে আর কি বলা হয়েছিল। তো ওরা যখন এসেছে খালি হাতে আসেনি, মানে তোমরা বুঝতেই পারছো যে মানে আমি তোমাদের ঠিক বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের ঠিক বোঝাতে পেরেছি। তো ওরা আমার জন্য গিফট নিয়ে এসছে, আমাকে সুমন কি দিয়েছে, মা কি দিয়েছে, বোন কি দিয়েছে। বোন, মা, সুমন এটা তো দিয়েই থাকে, প্রতি বছরই দেয়। তো চলো এখন সেগুলো দেখাবো। আর আমার মা আমার জন্য একটা জ্যাকেট অর্ডার করেছে,
ওই ডেনিমের জ্যাকেটগুলো, তো ওটা অ্যাকচুয়ালি এসে পৌঁছায়নি, কালকে আসবে। তো সেটাও তোমাদের এই ব্লগে আমি ইনক্লুড করে দেবো, তো তোমরা দেখে নেবে। আর শাশুড়ি মা শ্বশুরমশাই দুদিনে আমাকে টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে, আমি সেখান থেকে গিফট কিনবো। আর তাছাড়াও মানে আমার শাশুড়ি মায়ের আর কি বলা আছে, মানে আমার শাশুড়ি মায়ের একটা বলেই দিচ্ছি এই ব্লগেই, ওর একটা কান ঝুমকো আছে, কানের ঝুমকো, তো মা অ্যাকচুয়ালি পরে না, তো উপরে যে পানের ডিজাইনটা আছে না, ওটা অ্যাকচুয়ালি চেঞ্জ করে আমি একটু উপরের ডিজাইনটা আলাদা রকম করে বানাবো। তো মা ওটাও আর কি বলেই রেখেছিল যে ওটাই অ্যাজ আ বার্থডে গিফট, কারণ এখন সোনার যা দাম বেড়েছে, মানে ওটাই এখন বানাতে আমার মনে হচ্ছে এখন 10-15 হাজার টাকা মনে লেগে যাবে। তো ওটাই আমার শাশুড়ি মায়ের তরফ থেকে ওটা আর কি গিফট। আর চলো দেখাই। আর আজকে খাওয়া দাওয়া, কেক টেক সব, মানে কেকটা আজকে আমার বাবা আনতে বলবে, মানে সুমন বলছিল কেক নিয়ে আসবে, কিন্তু বাবা বলে যে না, ও যখন এখানে আছে কেক খাওয়া দাওয়া সব বাবার তরফ থেকে হয়েছে আর কি, বাবা মার তরফ থেকে। তো চলো দেখাই। গিফট তো সবার, মানে তোমরা এতদিনে বুঝে গেছো গিফট দেখতে আমার কত ভালো লাগে। আর নিজেকে যখন কেউ গিফট, মানে আমাকে যে কেউ গিফট দিয়েছে আমার তো খুবই ভালো লাগে, সে যাই হোক, যে যেমনই হোক, ঠিক আছে। তো রামদা পম্পাদি আমার জন্য কুর্তিটা নিয়ে এসেছে হোয়াইট কালারের, বেশ ভালো হয়েছে, কিন্তু হোয়াইট ভালো হয়েছে। সামনে দোল পূর্ণিমা আসছে, ভাবছি তাহলে এটাই পরা যেতে পারে, একদম হোয়াইট আছে, কি বলো তোমরা? ভালো লাগে কুর্তিটা, বেশ সুন্দর, কিন্তু খুব সুন্দর। আর বোন দিয়েছে এই ব্যাগটা, মানে এটা বলতে পারো বোনের কাছে বলেই নিয়েছি, ঠিক আছে, আমার যেটা দরকার, মানে মা যেমন ডেনিমের জ্যাকেটটা দিচ্ছে, ওটা আমি মাকে বলেই আর কি, যে মানে মামাকে জিজ্ঞাসা করছিল কি গিফট, তো আমি বললাম যে আমি একটা জিন্সের জ্যাকেট নেব, কারণ আমি দার্জিলিং যাচ্ছি, তো একটা দরকার। তো মা বললো ঠিক আছে, তাহলে আমি ওটাই তোকে দিচ্ছি। আর কিনবো, তো বোনের কাছ থেকে ওইটাই আর কি ইয়ে ছিল। তো যে বোন, ওই জন্য বোন শুধু না, রাহুল আর রূপা দুজনের তরফ থেকে আমার জন্য যে স্লিং ব্যাগটা, আর বেশ ভালো, কিন্তু বড় আছে, আর অনেকগুলো বেশ ট্রেনে, মানে যেহেতু ট্রেনে যাব, ফোন চার্জার টুকটাক রাখার জন্য কিন্তু বেশ ভালো। আর কালারটাও বেশ ভালো, ল্যাভেন্ডার কালার, দুটো এরকম আছে, আর সামনে এরকম দুটো জায়গা আছে, এই যে বেশ ভালো, মানে ভালো বড় আছে, মানে আমি এভাবেও নিতে পারবো, আর এই যে স্লিংও আছে, খুব সুন্দর কিন্তু ব্যাগটা। আর এটা রাখি দিয়ে দিয়েছে, রাহুলদা, মানে রাখি দিয়ে আমাকে বলছিল যে রাখি দিয়ে নাকি অনলাইনে কিছু একটা অর্ডার করেছে, মানে এরকম নেকলেসই অর্ডার করেছিল, তো আসেনি, আর লেট অবশ্যই, এটা বোঝা যায় না যে কখন দেবে না দেবে। তো বললো আমি একটা কিনে নিয়ে এসেছি, তোমার পছন্দ হয় কিনা দেখো। আমি বললাম গিফট যেমনই হোক, ঠিক আছে, সামান্য কেউ যেটা পেয়ে দেয় সেটাও কিন্তু একটা গিফটই, ঠিক আছে। তো জন্য বলো দেখবে, আমরা হ্যাঁ আমি দেখবো, খুব সুন্দর হয়েছে। এই দেখো, এরকম টাইপের আমার কাছে কিছু ছিল না, তো না বেশ ভালো লাগে, দেখো খুবই সুন্দর হয়েছে। এটা তোমার কি বলে, মাল্টি কালার আছে, মানে আমি যে কোনো শাড়ির সাথে কিন্তু খুব ভালোভাবে এটা পরতে পারবো, খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, খুব। করোনা কোনোদিন অবশ্যই পরবো, কোনো একটা শাড়ির সাথে বিয়ে বাড়ি যাবো যখন। তার সাথে দুটো ইয়াররিং আছে, এগুলো মানে অন্য কুর্তি টুর্তির সাথেও পরা যাবে, আবার শাড়িটার সাথেও তো সেট আছে, ভালো হয়েছে। আর আমার কর্তামশাই আমাকে চকলেট দিল, তখন তোমরা দেখলে। আর তার সাথে কি দিয়েছে দেখি, মানে কি দিয়েছে দেখি না, মানে কি দিয়েছে দেখাচ্ছি। এই যে আমি না কুর্তিটা একটুখানি খুলে দেখাচ্ছি, পুরোটা খুলছি না, কারণ আমার আজকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, মানে আমি সেই সকাল থেকে শাড়ি পরেছিলাম 11টা থেকে, এই জাস্ট মানে কখন বলবো 11:30 9টার সময় আমি শাড়িটা চেঞ্জ করেছি, মানে প্রচণ্ড, মানে আমার খুব ঘুম পাচ্ছে, মানে যার কালো অফিস আছে তো মানে আরও ইয়ে লাগছে। এই যে সিটি স্টাইল থেকে নিয়েছি, সামনেরটা এরকম ভিনেক পিঙ্ক কালারটা, আর নিচটা না এরকম ফ্লোরাল ডিজাইন টাইপের করা আছে, ঠিক আছে। তো ফুলের ডিজাইনগুলো খুব সুন্দর দেখতে লাগছে, কালারটা তোমরা অবশ্যই আমাকে মানে বলবে তোমরা কেমন লাগছে, নিজেই চয়েস করে নিয়েছি। আর সিটি স্টাইলে অফার ছিল,
মানে কুর্তি না, লেগিংস, তারপরে প্লাজো, এরকম মানে যেটা সব থেকে বেশি প্রাইস সেটার দামটা দিতে হবে। তো যেহেতু আমি তোমাদেরকে বলেই দিলাম অনেক ব্লগে যে আমরা ঘুরতে যাচ্ছি না, ওটা কিন্তু একদিন বলিনি, মানে ব্লগে মানে বলাও হয়ে গেল নাকি কি জানি। আমার যখন ব্যাগটা যেন বললাম বলাতে ঘুরতে তো যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সেটা মানে বললাম কি বলে দিয়েছি না, তোমরা জেনেই গেছো। তো সেখানে এই যে একটা প্লাজো নিয়েছি ট্রেনে যখন যাব তখন পরার জন্য। আর এটার সাথে মানে এই কুর্তিটার সাথে বেশি ভালো যেত হচ্ছে হলুদ কালার, মানে ভালো যাবে হচ্ছে হলুদ কালারের লেগিংস। হলুদ কালারের লেগিংস আমার অলরেডি আছে, আমি যখন সুন্দরবন গেছিলাম তার আগেই নিয়েছিলাম, তো ওর জন্য আর এই কালারটা নিলাম। বললাম দেখলে এটাও যাবে, তো এটা অন্য কিছুর সাথে পরা যাবে, ওর জন্য এটা নিয়েছি। তো এই ছিল। আর বন্ধুরা তোমাদেরকে বললাম যে মা বাবা কি গিফট করেছে সেটা তোমাদেরকে দেখাবো, আসেনি। তো চলে এসেছিলো প্রথম একটা যে ডেনিমের কি বলে জ্যাকেটগুলো হয় না, ওটা অর্ডার করেছিলাম, কিন্তু খুব একটা ভালো আসেনি। মানে ভালো এসেছে কিন্তু ওটা না আমার খুব একটা নিজের পছন্দ হয়নি, জিনিসটা ভালো তো পছন্দ হয়নি। তো তারপর চেঞ্জ করে এই জ্যাকেটটা নিয়েছি, তো এটা বেশ ভালো লাগলো। তো দেখো এটা প্রথমে মনে করছিলাম যে শুধু উপরটা এরকমই থাকবে, কিন্তু ভিতরে এরকম ফাড় দেওয়া আছে, তো খুব মানে গরম হবে, কিন্তু ভালো এসেছে। আর এই দেখো এরকম, আর এখানে নিচটা এলাস্টিক মতো দেওয়া আছে। আর আগে যেটা দিয়েছিল মা, ওই গিফট করেছিল যেটা আমাদেরকে একবার, তোমরা যারা আগের ব্লগে দেখেছো, ওটারও কালারটা কিছুটা এরকম টাইপেরই, কিছুটা ওটার মেটেরিয়ালটা পুরো আলাদা, এটার পুরো আলাদা। তোমরা যারা ব্লগ দেখেছো আগে সেটা তারা তোমরা দেখেই নিয়েছো। তো এটা আর কি দেখানোর বাকি ছিল, তো ওটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আমার তো বেশ ভালো লাগছে, আমার পরেও বেশ মানে পছন্দ হয়েছে আর কি। আমার আজকের শপিং বলতে যাচ্ছিলাম, আজকের আমার গিফট ওদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা হচ্ছে এতটা পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেল প্রথম এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, বাই।